আমি ভালো করে জলের মধ্যে ধুয়ে একে একে করে প্রেসার কুকারে দিয়ে দেব। এরপর আমি একটুখানি নুন আর 1 চামচ মতন তেল দিয়ে দেব, যাতে আমার সেদ্ধটা খুব ভালো মতন হয়। তারপর আমি 1 কাপ মতন জল দিয়ে ভালো করে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি গ্যাসে বসিয়ে দেব। যতক্ষণে আমার সবজিগুলো সেদ্ধ হচ্ছে, আমি একটা প্লেটের মধ্যে 2 চামচ মতন পাওভাজি মশলা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1.5 চামচ মতন চাট মশলা নিয়ে নেব। এই যে দেখো, আমার সবজিগুলো এখন সেদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর সবজিগুলো সেদ্ধ হয়েছে। আমি সবজিগুলোকে একটা পাত্রের মধ্যে বের করে নেব। এরপর আমি একটা স্ম্যাশারের মাধ্যমে সব সবজিগুলোকে ভালো করে স্ম্যাশ করে নেব, কিন্তু কোনো আমি মিক্সিতে পেস্ট করব না জিনিসগুলোকে, কারণ যাতে একটু একটু দানা দানা থাকে। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়ে নেব আর সাথে আমি একটু বাটার দিয়ে দেব। এখানে আমি রিফাইন তেল ইউজ করেছি। এরপর আমি একটু আদা কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। একে একে পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে নিয়ে যখন পেঁয়াজটা একটু লাল লাল মতন হবে, তখন আমি একটু জল দিয়ে আর লঙ্কা কুচিগুলো দিয়ে ভালো করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর আমি একে একে মশলাগুলোকে দিয়ে দেব। প্রথমে আমি হলুদ গুঁড়ো, তারপর আমি একটুখানি চাট মশলাটা, তারপর পাওভাজি মশলাটা, তারপরে আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে সব মশলাগুলোকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর সামান্য একটু জলটা দিয়ে ভালো করে আমি মশলাগুলোকে একটু হালকা হালকা কষিয়ে নেব। এরপর আমি আর একবার একটু নুন দেব। আমি বেশি নুন ইউজ করব না, কারণ আমি সবজি সেদ্ধর সময় অলরেডি একটু নুন দিয়েছি। এরপর আমি সবজিগুলোকে ভালো করে মশলার মধ্যে দিয়ে মশলাটা ভালো করে সবজির মধ্যে মাখিয়ে নেব। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এই ভেজিটেবলের যে জুসটা ছিল, মানে যেটা স্লো করে এপিট ওপিট করে আমি সেঁকে নেব। দেখো, তোমরাও এরকমভাবে সেঁকে নেবে আর তোমরাও একটা সুস্বাদু ব্রেকফাস্ট তোমরা এটা করতে